আসসালামু আলাইকুম, ম্যাথ ইজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1-এর 4 নম্বর ও 5 নম্বর অঙ্ক দুইটা সমাধান করব। তো এখানে আমরা দুইটা লিখে নিছি। তো এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ এবি ইজিক্যাল টু 13 সেন্টিমিটার এবং বিসি ইজিক্যাল টু 12 সেন্টিমিটার এবং এ বি সি সমান থেটা হলে সাইন থেটা কস থেটা ও ট্যান থেটার মান বের করো। 4 নম্বর সমাধান। তাহলে এখানে আমাদের সি কোণটাকে বলে দিছে সমকোণ। তাহলে আমরা চিত্রটা আঁকাই। তাহলে সি কোণটা বলছে সমকোণ, তাহলে এটা সি হবে, এটা এ ধরলাম, এটা বি। এই কোণটাকে বলছে এখানে থেটা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এবি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে এবি হচ্ছে এটা, এবি 13 আর বিসি হচ্ছে 12। এবারে দেওয়া আছে এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থেটা। তাহলে পিথাগোরাসের তাহলে অতিভুজ স্কয়ার এবং লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের মান বের করতে হবে এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান আমরা লিখতে পারি এ বি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার। তাহলে এ বি এর মান আমরা জানি, এ বি হচ্ছে 13 তার হোল স্কয়ার মাইনাস বিসি এর মান জানি 12 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 169 মাইনাস 144, তাহলে এটা আসবে 25। তাহলে আমরা এসি পাইলাম হচ্ছে এসি স্কয়ার হচ্ছে 25, তাহলে এ সি হচ্ছে শুধু 5, তাহলে এটা হচ্ছে 5। তো আমাদের এখানে বলছে সাইন থেটা, তার মানে এই কোণটা বিবেচনা করতে হবে। তাহলে আমরা জানি সাইন থেটা, তাহলে সাইন থেটার মান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে 5/13। এরপরে বলছে কস থেটা, তাহলে কস থেটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 12, তাহলে 12 ডিভাইডেড বাই 13 হচ্ছে অতিভুজ। এরপর বলছে ট্যান থেটা, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে এইটা। তাহলে আমাদের এই তিনটাই নির্ণেয় মান, এটাই आंसर। তাহলে এখানে 5 নম্বরে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ tan a = এত হলে এত এর সত্যতা যাচাই করো। তাহলে বি কোণ সমকোণ বলে দিয়েছে, তাহলে একটু চিত্র আঁকাবো যার বি কোণটা হচ্ছে সমকোণ। এটাকে যদি আমরা এ কোণ এ ধরি তাহলে এটা হচ্ছে সি। তাহলে আমাদের এখানে tan a = √3 বলছে। তাহলে tan a = যদি √3 হয়, তাহলে আমরা জানি tan এর মান, তাহলে দেওয়া আছে tan a = √3। তাহলে √3 যদি থাকে তাহলে এর নিচে আমরা জানি √3 ডিভাইডেড বাই 1। এই 1 লিখলেও চলে, না লিখলেও চলে। যদি না থাকে তাও আমরা জানবো এটার নিচে কি আছে, 1 আছে। তাহলে নিচে tan এর ক্ষেত্রে আমরা অনুপাত জানি লম্ব বাই ভূমি। তাহলে ভূমিটা হচ্ছে 1, তাহলে এখানে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, এটা লিখলাম। তাহলে এটা আমরা বের করতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ac² = ab² প্লাস bc²। তাহলে আমাদের এটা জানা আছে 1² প্লাস √3²। তাহলে 1 প্লাস 3 = 4। তাহলে ac √4 সমান 2। তাহলে ac এর মান পেলাম 2, এটা। এখন আমাদের বের করতে বলছে এইটা সমান 3/4। তাহলে আমরা যদি আগে বের করে নিই সাইন এ, তাহলে সাইন এ যখন বিবেচনা করব তখন এটা লম্ব, এটা ভূমি, তাহলে আমরা আর এটা অতিভুজ। আমরা জানি সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে √3 ডিভাইডেড বাই 2। এরপরে আছে cos a, তাহলে cos a
আমরা cos a সমান জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে এই দুইটা আমরা এখন বাম পক্ষ যদি বসাই, তাহলে বাম পক্ষ √3 sin a cos a, তাহলে √3 আর sin a এর মান আমরা এখানে জানি √3/2 ইন্টু আবার cos এর মান জানি হাফ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি √3 ইন্টু √3, তার মানে শুধু 3 উপরে, নিচে এই 2 আর এই 2 গুণ করলে 4। তাহলে এটার ডান পক্ষ হচ্ছে 3/4, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটি।